গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বড়ন্তি। এখন আছি আমরা বড়ন্তি যাওয়ার আগে এই যে জঙ্গলটা পড়ে, এই জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে আমি আছি আর আমার সাথে আমার 3 বান্ধবী আছে। ওই দেখো ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি এখানে ভিডিও শ্যুট করছি। আর দেখো জঙ্গলটা, এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর চলো বাকিটাও তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো বড়ন্তি যেহেতু আমাদের বাড়ির সামনে বলতে কয়েক কিলোমিটারের মধ্যেই, 3-4 কিলোমিটার। তো আমার তো জায়গাটা পুরো চেনা হয়েই গেছে, কিন্তু ওরা যেহেতু আমাদের বাড়ি এসেছে, তো বিশেষ করে এই বড়ন্তিটাই যেহেতু আমাদের এখানে একটু মেন আকর্ষণ, তার জন্যে এই বড়ন্তিটাই ওদেরকে দেখাতে নিয়ে এলাম সকাল সকাল। দেখো আমরা রেডি হয়ে সবাই চলে এসেছি। আর এখন ওরা অনেকটাই এগিয়ে গেছে আমার থেকেও। ওরা তো রাস্তা জানে না, আমি জানি ওরা ঠিক আমার জন্য ওয়েট করবেই। তো চলো যাওয়া যাক। না পুকুরে না, আমি ড্যাম, মানে আমাদের ক্যানালগুলো আছে, ক্যানালে আমরা তো স্নান করতে যেতাম তো আগে ছোটো সময়, মানে ফটোতে। আমরা 8টা সাড়ে 8টার দিকেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম। যদিও বড়ন্তির সূর্যাস্তের দৃশ্য খুবই সুন্দর লাগে, তবুও আমরা সকালবেলায় গিয়েছিলাম। সো গাইজ আমরা বড়ন্তি ড্যাম পৌঁছে গেছি আর এই জায়গাটায় ঘুরবো একটু সবাই মিলে আর একটু ফটো তোলাতুলি করবো সবাই। দেখো তোমরা দেখে নাও কি সুন্দর ভিউ, পাহাড়। পরীক্ষা শেষের আবহাওয়া আমাদের মধ্যে বেশ ভালোই চলে এসেছিল, তাই পরীক্ষা শেষ হতে না হতেই সবাইকে নিয়ে চলে যাই আমাদের বাড়ি। আর বড়ন্তি ড্যাম যেহেতু আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই, তাই এই প্ল্যানটা অনেক আগের থেকেই হয়েছিল। আর এই দেখো সবাই মিলে এক এক করে ফটো তুলতে শুরু করে দিয়েছে। অবশ্য এত সুন্দর একটা ভিউ থাকলে ফটো না তুলে কি থাকা যায়, তোমরাই বলো। কিছুক্ষণ শান্তি করে বসেছিলাম ড্যামের ধারে, কিন্তু এই মেয়েগুলোর জ্বালায় অবশেষে আমাকেও উঠে যেতে হলো ফটো তোলার জন্য। এখানে বসে থাকলে মনে হয় বসেই থাকবো ঘন্টার পর ঘন্টা। সামনে পাহাড়, হালকা জলের ঢেউ আর জলের মধ্যে সেই পাহাড়ের ছায়া, আর মাঝে মাঝে টুরিস্ট বাসের আনাগোনা। যদিও বাসের হর্নের আওয়াজে একটু হলেও শান্তিটা ভঙ্গ হয়, তবুও এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে চোখের আর মনের শান্তি পাওয়ার জন্য এটুকু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হয়। তো এখন আমরা বড়ন্তি ড্যামের ধারে এই যে পাথরগুলো আছে এখানে আমরা বসে আছি। আর মানে আমি বসে আছি, বাকি এরা সব ফটো তুলছে। এত সেজেগুজে কোনোদিনই আমি বড়ন্তি আসিনি, কারণ অনেকবার এসেছি জায়গাটায়। আর এই রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বড়ন্তি দেখা হয়েই যায়, তো সেই জন্য কখনোই এত সাজগোজ করে বড়ন্তি আসিনি। আজকে এদের সাথেই এসেছি, সেই জন্য একটু সাজুগুজু করেছি। তো তোমরা জানিও কীরকম লাগছে দেখতে আমার, আর ভিউটা দেখতে কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। বড়ন্তি যেতে যেতে রাস্তার ধারে, এমনকি বড়ন্তির সামনেও এরকম অনেক জায়গা আছে যেখানে খেজুর গুড় পাওয়া যায়। আর আমাদের বাড়িতে যেহেতু খেজুর গুড় নেওয়া আছে, সেই জন্য আমি আর খেজুর গুড় নিয়ে আসিনি, কিন্তু লিপসা অনেক জোর করছিল যে ও খেজুর গুড় নেবে, সেই জন্যে এখানে ঠিকঠাক মতো দরদাম করে খেজুর গুড় নিলাম। শুধুমাত্র খেজুর গুড়েই না, ম্যাডামদের আবার ইচ্ছে হয়েছিল খেজুরের রস খাওয়ার। তো আমি প্রথমে কিন্তু করে রাজি না থাকলেও এরা যেহেতু আমাদের পরিচিত ছিল, সেই জন্য এমনি আমাদেরকে 1 গ্লাস খেজুরের রস দিয়েছিল খাওয়ার জন্য। খাচ্ছি সাধু মুখে ছুঁয়ে খাবি নি তুই? গন্ধ লাগে আমি খেতে। তোমাকে দে, ভালোই লাগলো, তোর আমাকে খেতে দিলি না, টপ টপ করে ঝাড়ালি। দাঁড়া আমি একটু খেয়েছিলাম। বিরাট এক্সপিরিয়েন্স। জানি আমি খেয়েছি আমাদের খেজুর গাছ। একটু খাবো আমি, আমি এক ঢোকে খেলাম।
হ্যাঁ, প্রথমে রাজি না থাকলেও এদের সবাইকে খেতে দেখে আমিও আর লোভ সামলাতে না পেরে খেয়েই নিলাম। খাওয়াই শেষ হচ্ছে না। সো গাইজ, আমাদের বড়ন্তি ড্যাম ঘোরা হয়ে গেছে। প্রায় 2-3 ঘন্টা ধরে ওই জায়গাটাতেই ছিলাম আর অনেক ফটো তুলেছি, অনেক ঘুরেছি। তারপরে আস্তে আস্তে এরা ওখানে খেজুর গুড় নিল, তোমরা তো দেখলেই। আর এখন আমরা আছি এই জঙ্গলটার মাঝে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাচ্ছি। আর সকাল দিকে অনেক কুয়াশা করেছিল, তো সেই জন্য সোয়েটার পরে গেছিলাম, কিন্তু তারপরে এখন রোদ দিয়েছে, সূর্য উঠে আছে। তো এখন চলো বাড়ি যাওয়া যাক, আমাদের খিদেও পেয়ে গেছে। আর একটু রাস্তা আছে, তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। সো গাইজ, আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আর আমরা বাড়িও চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম লাগলো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।